একটা কনসার্নের জায়গা তো বাংলাদেশ নারী ক্রিকেট দলের ছিল, কারণ ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা সিরিজ তারা হেরেছিল এবং এই জায়গাটা ব্যাটিংটা সবচাইতে বড় কনসার্নের জায়গা ছিল। কিন্তু সেই জায়গাতে আয়ারল্যান্ড সিরিজে বেশ ভালো ব্যাটিং দেখা যাচ্ছে, পুরনো অনেক প্লেয়ারকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের পর ফারজানা সুপ্তাদের প্রশংসায় বাংলাদেশ ক্যাপ্টেন। জয়ের ধারা বজায় রাখতে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নিগার সুলতানা জ্যোতির। পারফর্ম না করলে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে তিনি। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা যাই করতেছি আসলে রেকর্ড হয়ে যেতেছে। এটা হলো আগের ম্যাচেই ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড, ঠিক পরের ম্যাচে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটাও গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল সিরিজের আগেও, তবে প্রথম দুই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ব্যাটাররা। বিশেষ করে ফারজানা হক, সুপ্তাদের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে অধিনায়কেরও। পিঙ্কি আপুকে আমরা একটা লাক্সারি দিই, এরকম যেন পিঙ্কি আপু একটা জায়গা থেকে হোল্ড করে ইনিংসটাকে। তবুও আমি বলবো যে না, উনি যে ইনিংসগুলো খেলে আপনি দেখবেন যে উনি যখন একটা রান করে বা একটা জায়গায় হোল্ড করে তখনই কিন্তু একটা বাংলাদেশ বলবেন যে ভালো একটা জায়গায় যায় বা একটা ভালো স্কোর দাঁড় করে। সুপ্তা আপু যে বিষয়টা, উনি লম্বা সময় ধরে কিন্তু ক্যাম্পে ছিলেন না। তার ব্যাটিংটা বলবো যে টিমের জন্য কাইন্ড অফ আশীর্বাদের মতো। নারী ক্রিকেটের পাইপলাইন কতটা শক্ত সেই প্রশ্ন উঠেছে অনেকবার, তবে টাইগ্রেস অধিনায়কের মতে এখন বেশ কিছু ক্রিকেটার তৈরি আছে। বর্তমান খেলোয়াড়রা ভালো না করলে নতুনদের সুযোগ দেওয়ার কথাও জানান নিগার সুলতানা জ্যোতি। পাইপলাইনে প্লেয়ার আসছে, জানে যে এখন যদি আমি ভালো না করি আমি চলে যাবো এই জায়গা থেকে, আমার জায়গা থাকবে না, সবাই এটা জানে। কারণ বাইরের কিছু প্লেয়াররা আছে, তারা কিন্তু বলবো যে কন্টিনিউয়াসলি ডোমেস্টিকে রান করছে। সো তাদের যারা এখন টিমে আছে তাদের কিন্তু একটা বলবো যে একটা হেলদি কম্পিটিশন আছে, একটা প্রেশারও আছে যে আমি যদি এখানে না ভালো করি আমার জন্য আরেকজন আছে। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনও আছে বাংলাদেশের সামনে, তাই তো জয়ের পাশাপাশি ব্যাটিংয়ে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা টাইগ্রেস অধিনায়কের। সিরিজটাও এবার 3-0-তে জয়ের লক্ষ্য বাংলাদেশের। প্লেয়ারদেরকে আজকে যে সকালবেলা যে মেসেজটা দিয়েছিলাম যে বিইং কনসিস্টেন্ট ইজ দ্য কি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।